ব্রয়লারের ভ্যাকসিন শিডিউল। ব্রয়লারে প্রথম কথা হলো আসলে ভ্যাকসিন করব কি না, বা যদি না করি তাহলে কি হবে, বা এ, আমাদের দেশে এইরকম আছে কি না যে ভ্যাকসিন করে না, বা যারা করে না তাদের কি অবস্থা। অনেকেই আছে আমাদের দেশে যারা ভ্যাকসিন করে না, এরকম অনেক খামারি আছে। হ্যাঁ, বিভিন্ন জেলায় এইসব খামারি আছে, বা কিছু কিছু এলাকা আছে তারা ভ্যাকসিন করে না। তাতে কি হয়, ভ্যাকসিন না করলে যে রোগ হবে এরকম কোনো কথা না, হইতেও পারে না হইতে পারে, আবার ভ্যাকসিন দিলে হইতেও পারে না হইতে পারে। এতটুকুই। তবে এটা করা হয় যে ভ্যাকসিন দিলে হয়তো মর্টালিটি কম হবে, এই ধরনের একটা ধারণা আর কি। তাহলে ভ্যাকসিনটা নির্ভর করবে যে খামারির উপরে, যে সে ভ্যাকসিন করবে না না করবে। টোটালি খামারির উপর নির্ভর করবে। খামারি যদি বলে তাহলে দেওয়া যেতে পারে, কিন্তু খামারিকে চাপিয়ে দেওয়া যাবে না, বা নিজের মতো করে দেওয়া যাবে না। তাতে খামারি মনে করবে যে এটা আমি এই ভ্যাকসিনটা দিতাম, এই 3টা ভ্যাকসিন আমি দিতাম, কিন্তু খামারি তো ডাক্তার 4টা করে দিছে, অথবা আমি 2টা দিতাম, খামারি 3টা করে দিছে, এরকম হইতে পারে। ভ্যাকসিনের ব্যাপারটা হলো বিস্তারিত আলোচনা করতে পারে, ভ্যাকসিনের এই ঘটনা এই ব্যাপার। এখন সিদ্ধান্ত খামারিকে নিতে হবে যে কয়টা করবে, কীভাবে করবে। কিন্তু টোটাল ধারণাটা থাকতে হবে। তাহলে ভ্যাকসিন না দিলে দেখা গেছে মুরগি ভালো থাকে আরও, কারণ ভ্যাকসিন হলো মুরগির জন্য ক্ষতিকর এই অর্থে যে দখল পড়ে, ভ্যাকসিনের পরপরই সমস্যা হয়। হ্যাঁ, দখল পড়ে, ভ্যাকসিনের একটা রিয়াকশন আছে, যার কারণে সমস্যা হতে পারে। তাহলে ভ্যাকসিন এটা হলো একটা, না করলে আবার দেখা যাচ্ছে মুরগি ভালো থাকে, ওজন ভালো হয়, এরকমও আছে। আচ্ছা, এটা এখন যদি আমি দিই তাহলে কয়টা দিব। এখন এই ভ্যাকসিনের ক্ষেত্রে গাম্বুর ভ্যাকসিন নিয়ে আলোচনা করতে, কী বলে, ব্রয়লারের ভ্যাকসিন নিয়ে আলোচনা করতে থাকবো। ব্রয়লারে কেউ কেউ গাম্বুর একটা করে, রানীক্ষেতের একটা করে, এভাবে করে। আবার কেউ গাম্বুর 2টা করে, আবার কেউ রানীক্ষেতের 2টাও করে। তাহলে দেখা গেছে কেউ ভ্যাকসিন করে না, কেউ একটা রানীক্ষেত একটা গাম্বুরু, আবার কেউ শুধু রানীক্ষেত দেয়, গাম্বুরু দেয় না, আবার কেউ আছে কোনো ভ্যাকসিনই করে না। তাহলে যদি ভ্যাকসিন দেয় তাহলে বিভিন্ন জন বিভিন্ন রকম। এরপরে এটা নির্ভর করে কোন এলাকা বা ওই এলাকার রোগবিধি কীরকম, খামারি ব্যবস্থাপনা কীরকম, অনেক ব্যাপার স্যাপার, অনেক কিছু নির্ভর করে। এই জন্য এটা ফিক্সড করেও বলার কোনো সুযোগ নাই। যাই হোক, এখন আমি ওই একটা শিডিউল বা যদি দেয় তাহলে কোন ধরনের, এরপরে আছে ভ্যাকসিন আছে বিভিন্ন ধরনের। হ্যাঁ, ভ্যাকসিন এখন কোনটা দেবো, কারণ গাম্বুরু ভ্যাকসিন আছে 2 ধরনের, প্রতিটা ভ্যাকসিনই প্রায় 2 ধরনের আছে। হ্যাঁ, প্রায় অধিকাংশ ভ্যাকসিনই 2 ধরনের থাকে। তাহলে কোনটা দিলে ভালো হবে। যদি একটা রানীক্ষেত একটা গাম্বুরু দেয়, দিতে পারে, তাহলে কবে দিবে, একটা গাম্বুরু একটা রানীক্ষেত যদি হয় দেয় তাহলে হবে। এটা আবার ইয়ার উপর নির্ভর করবে, এটা দেখা যায় শীতকালে একরকম, গরমকালে একরকম। শীতে যদি হয় তাহলে দেখা যায় ব্রঙ্কাইটিস বা রানীক্ষেত এই ধরনের একটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, এখন যদি আমি একটা রানীক্ষেত দিলে রানীক্ষেতের সাথে নর্মালি ব্রঙ্কাইটিস একসাথে থাকে, এই হিসাবে 2টা একসাথে দিয়ে দেয়, যেহেতু ব্রঙ্কাইটিস দিতে হয়, এই হিসাবে 2টা একসাথেই থাকে, একসাথে দিয়ে দেয়। এরপরে হলো আমাদের দেশে এখন ওই যে গাউট হচ্ছে, এটা আর জন্য ব্রঙ্কাইটিস কিছুটা দায়ী থাকে, অথবা S2 ভাইরাস, নেফ্রাইটিস ভাইরাস, অন্য ভাইরাসের কারণেও গাউট হতে পারে। তো এইটা একটা অন্যতম কারণ যে ব্রঙ্কাইটিসের কারণে হইতে পারে, এটা শিওর না, হইতে পারে না হইতে পারে। সেই হিসেবে আবার ঠান্ডারও কাজ করে ব্রঙ্কাইটিস, সেই হিসেবে এই ভ্যাকসিন দেওয়া যেতে পারে। তাহলে রানীক্ষেত ব্রঙ্কাইটিসের সাথে, রানীক্ষেত ব্রঙ্কাইটিসের যে ভ্যাকসিন আছে এটার সাথে ব্রঙ্কাইটিসের একটা আলাদা ভ্যাকসিন আছে, ভেরিয়েন্ট ভ্যাকসিন, এটা 4/91 ইন্টারভেটের বা আইবার্ড আছে, গেলিব্যাগ IBS স্কোয়ারে। তাহলে এটা একসাথে দেওয়া যেতে পারে। রানীক্ষেত ব্রঙ্কাইটিস যেমন MA5, ক্লোন 30, অথবা কম্বাইন আরও ভ্যাকসিন আছে, রানিভ্যাক্স বুস্টার, বিভিন্ন ধরনের কম্বাইন্ড ভ্যাকসিন আছে। তাহলে এই ভ্যাকসিনটা আমরা একই কোম্পানির ভ্যাকসিন দেওয়া ভালো 2টা। তাহলে আমরা রানীক্ষেত ব্রঙ্কাইটিসের সাথে IV ভেরিয়েন্ট ভ্যাকসিনটা দিতে পারি 4 দিন 5 দিনে এরকম দেওয়া যেতে পারে, বা 3 দিন, 3 থেকে 4-5 দিন এরকম। আর যদি সেই গরমকাল হয় তাহলে এই প্রথম ভ্যাকসিনটা রানীক্ষেত সাথে যে ব্রঙ্কাইটিস, এটা আমরা দিতে পারি 5 দিন বা 6 দিনে।
হ্যাঁ 5-6 বা 7 দিনে দিলেও সমস্যা নেই এরকম। আর যদি শীতকাল হয় তাহলে 3-4-5 এরকম দিতে পারি। তাহলে আমরা প্রথম রানীক্ষেত বা রানীক্ষেতের সাথে যদি ব্রঙ্কাইটিস দিই তাহলে আমরা এইভাবে দিব। অথবা এটাও করা যেতে পারে যে রানীক্ষেত ব্রঙ্কাইটিসটা 3 দিনে দিলাম, আর আইবিবি রেঞ্জির এটা 5 দিন বা 6 দিন বা 7 দিন বা 8 দিনে দিলাম, এরকম হতে পারে। এই হলো প্রথম ভ্যাকসিন রানীক্ষেতের। তারপরে গাম্বুরো ভ্যাকসিন কয়টা দেব? যদি একটা দিই তাহলে আমরা 15 দিনে দিতে পারি বা 14 দিনে এরকম। আর হ্যাঁ, আর যদি 2টা দিই তাহলে প্রথমটা আমরা 12 দিনে দিতে পারি, পরেরটা আমরা 5-6 দিন গ্যাপ দিয়ে 12, 13, 14, 15, 16, 17 দিনে দিতে পারি। মানে 5 থেকে 6 সর্বোচ্চ 7 দিন গ্যাপ দিয়ে আরেকটা দিতে পারি যদি গাম্বুরোকে 2টা দেয়। আর একটা দিলে 15 দিনে বা 14 দিনে এরকম হতে পারে। তবে বেশি পিছনে দিলে একটা আবার একটা রিস্ক, যদি গাম্বুরো সত্যি সত্যি হয়ে থাকে তাহলে বেশি পরে দিলে আবার রিস্ক, সেই হিসাবে 12-13 এরকম দেওয়া যেতে পারে। আবার এটা আবার নির্ভর করে বাচ্চার উপরে। কিছু কিছু বাচ্চা আছে তাদের এমডিএ কম থাকে, তখন এটা আগে দিতে হবে, তখন এটা 10 দিনে দিতে হবে প্রথম গাম্বুরো ভ্যাকসিন, যদি এমডিএ কম নিয়ে আসে। আর যদি ব্যবস্থাপনা ভালো হয়, বাচ্চার কোয়ালিটি ভালো, হ্যাচারি ভালো থাকে, তাহলে এটা আমরা 12-13-14 দিন নিয়ে যেতে পারি। এই জন্য ভ্যাকসিনের মুরগির অবস্থার উপর নির্ভর করবো যে প্রথম গাম্বুরো ভ্যাকসিন আমি কত দিনে দেবো, 10 দিনে দিব না 12 দিনে না 14 দিনে। এটাও কিন্তু একটা জানার বোঝার ব্যাপার আছে। এই হলো কবে দিব। আরেকটা বিষয় হলো যে ভ্যাকসিন আছে 2 ধরনের গাম্বুরোর, একটা হলো ইন্টারমিডিয়েট, একটা ইন্টারমিডিয়েট প্লাস। যদি আমরা এমডিএ ম্যাটারনাল অ্যান্টিবডি এমডিএ না জানি, টাইটার না জানি, তাহলে ইন্টারমিডিয়েট প্লাস দিব। সেই হিসেবে আমরা কিছুই জানি না, আমরা বাচ্চার টাইটার কত কিছুই আমাদের জানা নেই বাংলাদেশে, সোজা হিসেবে সেই হিসেবে আমরা ইন্টারমিডিয়েট প্লাস ভ্যাকসিন দিব, এক কথায় শেষ। ঠিক আছে। আর যদি কেউ 2টা দিতে চায়, তা 2টা একই ভ্যাকসিন পরে আরেকটা দিবে, ইন্টারমিডিয়েট প্লাসই 2বার দিবে, মাঝখানে 5 থেকে 7 দিন গ্যাপ দিয়ে। তাহলে শুরুটা কবে করব? 10 থেকে 13-14 পর্যন্ত হইতে পারে, এটা বাচ্চার কোয়ালিটির উপর একটু এদিক সেদিক হবে। এই হলো ব্রয়লারের 2টা গাম্বুরো ভ্যাকসিন। প্রথমে একটা রানীক্ষেতের ভ্যাকসিন। রানীক্ষেতের দ্বিতীয় ভ্যাকসিনের দরকার নাই ব্রয়লারে, হ্যাঁ, কারণ রানীক্ষেতের ভ্যাকসিনের টাইটার 1 মাসের মতো থাকবেই যদি উঠে, হ্যাঁ, 1 মাস থাকবে। 5 দিনে যদি দেয় তাহলে ওই টাইটার উঠতেই তো লাগবে, ধরি যদি 1 সপ্তাহ ধরি, 12 দিন পরে এদিকে থাকে 15 দিনের মতো, ওই একটা দিলেই হয়ে যায়। কিন্তু কেউ যদি 35 দিন বা 40 দিন পালে, তাহলে রানীক্ষেতের ভ্যাকসিন একটা 15 দিনে 15-20 দিনে করতে পারে। এই হলো ব্রয়লারের ভ্যাকসিন শিডিউল। আমরা পরে কালার বা সোনালী ককের জন্য আলাদা ভ্যাকসিন শিডিউল আলোচনা করব। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।